গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম। এখন আমি একটা পুডিং রেসিপি দেখাবো। তার জন্য আমি 2টা কলা ও 3টা ডিম নিয়ে নিয়েছি। এগুলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি কাঁটা চামচ দিয়ে। দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম, সে দুধটা এখন আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সব কয়টা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতেছি। এখন আমি ক্যারামেল করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি ক্যারামেলটা করে নিব। দেখেন আমি ক্যারামেল করে নিচ্ছি। আমি এখন ক্যারামেলটা করে নিচ্ছি। দেখেন আমার ক্যারামেলটা হয়ে যাচ্ছে, কালার এসে পড়েছে। এখন আমি এগুলোকে নাড়িয়ে নিতেছি ভালোভাবে। খুব সুন্দরভাবে ক্যারামেলটা করে নিচ্ছি। আমার কালারটা খুবই সুন্দর হয়ে গেছে ক্যারামেলটা। এখন আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা দিয়ে দিলাম ভালোভাবে। এখন সব কয়টা উপকরণ আমি বাটিতে দিয়ে দিব। আমি এই বাটিতেই পুডিংটা তৈরি করব, সেজন্য এই বাটিতেই ছেঁকে নিচ্ছি ভালোভাবে। দেখেন আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলার মধ্যে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বাটিটা। এখন এটাকে আমি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি একটা প্লেট দিয়ে ঢেকে নিয়েছি, তার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন কম বাটির প্লেটটা দেওয়ার কারণে হয়তোবা এটা ভাপের পানিটা যাবে না। এখন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দিয়ে দেখে নিলাম যে আমার পুডিংটা হয়েছে না। এখন হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে রেখে দেবো। খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি করেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে পুডিংটার, খুবই সুন্দর একটা কালার এসে পড়েছে। দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা।